আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। মূলত ছোট্ট একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের সামনে। এখন কিন্তু মাঘ মাস শেষ, ফাল্গুন মাস চলে আসছে। অল্প দুই এক দিন আর বাকি আছে, ফাল্গুন মাস চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু তার আগেই কিন্তু শীতের মৌসুমটা শেষ হয়ে যাচ্ছে। এখন গভীর রাত্রে পরে শীত, আর অল্প সময়ের ভিতরে যে কোনো সময় গরমই থাকে সাধারণত। এই মুহূর্তে চলে আসছি আমাদের এই জমিগুলাতে আপনাদের আমি দেখানোর জন্যে। মূলত এখানে কিন্তু গাছগুলা প্রচুর শক্তি করেছে। এখন এই শক্তিধর গাছগুলাতে যে পরিমাণ দেখতেছেন টমেটো ইনশাল্লাহ নামছে, মাশাল্লাহ কত সুন্দর টমেটো। এই ধরনের টমেটোগুলা আপনাদের যদি একটু কাছ থেকে দেখায়, দেখেন এই এই টমেটোটায় কতটি টমেটো আছে একটু গুনে দেখেন, বেশ কিছু টমেটো। এই ধরনের টমেটো এই গাছগুলায় অভাব নেই মাশাল্লাহ। প্রত্যেকটা গাছের নিচ দিয়া এই টমেটোগুলো আছে। আপনারা কিন্তু এই ধরনের টমেটোগুলো দেখতেছেন। এই টমেটোগুলো সাধারণত অল্প সময়ের ভিতরেই সাইজ হয়ে যাবে। যেমন এখন ফাল্গুন মাসের ধর কাজ চলে আসছে। এই ফাল্গুন মাসের এই সময়ের মধ্যে ধাপ ধাপ অল্প কয়েকদিনের ভিতরে এই টমেটোগুলো পুরো উপযুক্ত হয়ে যাবে। তবে হ্যাঁ, ভাগ্যবশত যদি নসিব ভালো হয় তে এই কৃষক এই জমিটার থেকে বেশ কিছু মুনাফা অর্জন করতে পারবেন। কারণ সামনে আসছে শবে বরাত, এর পরপরই আসতেছে রমজান মাস। তো রমজান মাসে কিন্তু প্রচুর টমেটো সাধারণত চলে। যে টমেটো নাও খায় সেও এই ধরনের টমেটো খেতে পারে এবং খায়। গাছের মধ্যে শক্তি বেশি থাকার কারণে, যে কারণে ফলগুলো একটু দেখা যাচ্ছে কম, কিন্তু গাছে কিন্তু ফলের কমই নেই। গাছের শক্তি থাকার কারণে পাতাগুলাতে মূলত এই ধরনের কিছু ক্ষতিকর আছে। এইটার সাপে কোনো সময় আঘাত করার কারণে এটাই ডিস্টার্বটা হয়েছে। তো দেখতেছেন তো ভাই আপনারা, আমাদের এরিয়াতে এভাবেই সাধারণত গাছগুলাকে বড় করে। পুরা জমিটা যদি আপনারা এক নজরে দেখেন, খুব সুন্দরভাবে টাল দিছে। এবং এইগুলো দাঁড়া করানোর একটাই কারণ, সেটা হলো যাতে ফলের মধ্যে মাটির যে একটা হয়, মাটির সঙ্গে যখন ফলটা মিশে যায় তখন একটা দাগ হয়, স্পট হয়। ওই স্পটের কারণে অনেক সময় বিক্রি হয় না, দাম কম দেয়। যে কারণে আমরা এখন এই পদ্ধতিতে সাধারণত টমেটো বাগানটা আমরা করে থাকি। তো এই মুহূর্তে আমরা যে ক্ষেতে অবস্থানটা করছি, যে জমিতে, এই জমিতে বাহুবলী জাতের টমেটোগুলা লাগানো হয়েছে। সম্ভবত এটা রমজান মাসে ভরপুর বিক্রি থাকবে। অন্য অন্য টাইমের যে রমজান মাস গেছে, অন্য অন্য বছরগুলাতে যে রমজান মাস চলে গেছে, সেগুলাতে অনেক সময় দেখা যায় বৈশাখ মাসের শেষ নাগাদ হয়। তো এটা মনে হয় বৈশাখ মাসের একটু আগ দিয়ে শুরু হবে। তবে হ্যাঁ, এই টমেটোটা এই বছরে ইনশাল্লাহ বিক্রি হওয়ার খুব ভালোই সম্ভাবনা আছে। তো আমরা যতটুকু জানি যে মাশাল্লাহ আমাদের দেশে এই মুহূর্তে থেকে না, বেশ কিছুদিন যাবতই মোটামুটি হাতের নাগালেই সব ধরনের শাক সবজি বিক্রি হয় এবং পাওয়া যায়। তো প্রথম অবস্থায় ফুলকপিগুলো আছে, বাঁধাকপিগুলো ছিল, এগুলো ভালো বেচাকিনি হয়নি। এখন কিন্তু ফুলকপির দাম চড়া, প্রচুর দামে ফুলকপি বিক্রি হচ্ছে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ এই ফাল্গুন মাসের এই সময়ের মধ্যে সাধারণত কপি আমরা খাই না, মানুষও খুব কম খায়। এখন শেষ সময়, এ সময় পোকামাকড়ে খাবে, অল্প ভালো বিক্রি হবে, নাইলে হবে না। কিন্তু এই সময় কিন্তু প্রচুর চাহিদা এখন এই সবজিটার, ফুলকপির, বাঁধাকপির। ফুলকপি বাঁধাকপি ছাড়া অন্য কোনো সবজি এখন যদি বিকে তাহলে সেটা হলো টমেটো। আর এই টমেটো এই বছরও ভালো ফলন হইতেছে, বাম্পার ফলন হবে ইনশাল্লাহ আশা করি। বাম্পার ফলনের মধ্যে যে ফলনগুলো আপনারা দেখতেছেন,
মূলত আপনাদের কি বলবো, বাহুবলী জাতের এই গাছগুলাতে ভালো ফলন হয় মাশাল্লাহ। গাছগুলা যেমন পাতাগুলা দেখেন খুব শক্তিশালী। এখানে যেইগুলা দেখতেছেন এই যে গাছের মাথার মধ্যে কত সুন্দর এই ফুলগুলা চলে আসছে, আস্তে আস্তে এখান থেকেই পয়দা হবে আবার টমেটো। আস্তে আস্তে নিচের দিকে যাবেন, দেখবেন শুধু টমেটো আর টমেটো, টমেটোর শেষ নেই। তো সব মিলিয়ে আমি যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবটা করবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমি ইসমাইল হোসেন, আমাদের এই ছাম্বা এলাকা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।